বিদ্রোহীদের দখলে সিরিয়ার রাজধানী দামেস্ক, ব্যক্তিগত উড়োজাহাজে অজানা গন্তব্যে পলাতক স্বৈরশাসক বাশার আল আসাদ। ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপতথ্যের প্রচার বন্ধে ডক্টর ইউনূসের আহ্বান, প্রধান উপদেষ্টার সঙ্গে মেটা পরিচালকের বৈঠক। বাংলাদেশ এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বললেন প্রধান বিচারপতি, আইন উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক। 5 আগস্টের পরিবর্তন মেনে সম্পর্ক এগিয়ে নিতে দিল্লিকে ঢাকার আহ্বান, দুদেশের বাণিজ্যে টানাপোড়েনের প্রভাব। বিএনপির 3 সহযোগী সংগঠনের পদযাত্রা আটকালো পুলিশ, বন্ধুসুলভ প্রতিবেশীর আচরণ দাবি করে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি। এবং টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ, ইয়ং টাইগারদের সামনে পাত্তাই পেল না ভারতের যুবারা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জিত ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে 8 ডিসেম্বর সকালে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি। বাশার আল আসাদ টানা 24 বছর ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা 29 বছর সিরিয়া শাসন করেন। বাশার আল আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় 53 বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান হলো। এর আগে গত কয়েকদিনে আলেপ্পো, হোমস সহ সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। তারা ধীরে ধীরে দামেস্কের দিকে এগোতে থাকেন। গতরাতে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যান বিদ্রোহীরা, আর আজ সকালে তারা দামেস্কে ঢুকে পড়েন। বাশার আল আসাদের বিদেশে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা দামেস্কে সিরিয়াকে মুক্ত বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন। ব্যক্তিগত উড়োজাহাজে অজানা গন্তব্যে পালানোর সময় তার বিমান বিধ্বস্ত হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। ফেসবুকে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য মেটাকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 ডিসেম্বর মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্সের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং বাংলাদেশ এর ভুক্তভোগী। প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানিয়ে বলেন, ফেসবুকের কারণে আপনাদের সম্ভাবনা প্রচুর। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে। এ সময় সিসন্স বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য তারা সতর্ক থাকেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 8 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সিটিজেন কনফারেন্সে তিনি এই কথা বলেন। সৈয়দ রেফাত আহমেদ বলেন, এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে আছি, আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে। প্রধান বিচারপতি আরও বলেন, আজ থেকে জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। একই দিন বিকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তবে তাৎক্ষণিকভাবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি। বাংলাদেশ ভারত সম্পর্কে 5 আগস্টের পর থেকে যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 8 ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন। 40তম সার্ক চার্টার দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে সার্ক জার্নালিস্ট ফোরাম। তৌহিদ হোসেন বলেন, গত 2-3 মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে, এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, সোমবার 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন বিএনপির 3 অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের 6 প্রতিনিধি। এই 3 সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, আমরা বন্ধুসুলভ প্রতিবেশী চাই, কোনো আগ্রাসীমূলক মনোভাবের প্রতিবেশীর দরকার নেই। তারা জানান, ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে ভাঙচুর, পতাকা অবমাননা, সম্পদ বিনষ্ট করা, এসব অবমাননার বিচার দাবি করা হয়েছে স্মারকলিপিতে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অস্বীকার করা যাবে না উল্লেখ করে অবন্ধুসুলভ আচরণ থেকে যাতে ভারত বিরত থাকে সে বিষয়টি বলা হয়েছে বলে জানান সংগঠনগুলোর নেতারা।
এর আগে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা রামপুরায় পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে উড়িয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ। প্রতিপক্ষ যখন ভারত, সব পর্যায়ের ক্রিকেটেই উত্তেজনা পৌঁছে যায় যেন অন্য মাত্রায়। সব প্রাপ্তিকে এক বিন্দুতে মিলিয়ে 59 রানের জয়ে নিজেদের রাঙালো বাংলাদেশের যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যদিও বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। 198 রানেই শেষ হয় ইনিংস। মাঝবিরতিতে সম্ভাবনায় তাই এগিয়ে ছিল ভারতই। তবে বাংলাদেশ ক্রিকেটারদের শারীরিক ভাষায় ছিল বারুদ, বোলিংয়ে ছিল আগুন। এই বিস্ফোরণেই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ চূর্ণ হয়ে গেল স্রেফ 139 রানে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।